এই ছেলেরা, তোমরা যদি আলেম ওলামা পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলো, তাদের সাথে বেয়াদবি করো, খবরদার খবরদার শুনে রাখো, তোমাদের ব্যাপারে দুঃসংবাদ আছে, তোমরা বেঈমান হয়ে মারা যাইতে পারো। ইমাম সাহেব যদি তোমাকে প্রশ্ন করে, তুমি লফজান লফজান অর্থ বলো, কোন শব্দের কি অর্থ তুমি পারবে না, তুমি শুধুমাত্র বাংলার উচ্চারণ আর তর্জমা দেখা, অর্থ দেখা ইমাম সাহেবের, আলেম ওলামা পীর মাশায়েখদের ভুল ধরতে পারো না, ঠিক কিনা? যদি ধরো তুমি বেয়াদব, তুমি পরাকুপাল, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে তারা আলেম ওলামা, আলেম ওলামা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আলেম ওলামাদেরকে সম্মান দিয়েছে। একজন হক্কানি আলেম সারা রাত ঘুমাবে, আর তুমি যে আলেম হতে পারলে না সারা রাত ইবাদত করবে, তোমার ঘুম, তোমার ইবাদত আর আলেমদের ঘুম সমান। সুবহান। আলেম ওলামাদেরকে মর্যাদা দিয়েছে আল্লাহ। আল্লাহ নিজেই তো কিয়ামতের ময়দানে আলেম হাফেজদেরকে সম্মান দিবেন, অধিকার দিবেন, শাফাতের অধিকার দিবেন। সুবহানাল্লাহ। আলেম ওলামা পীর মাশায়েখ শাফাত করে, সুপারিশ করে বংশের মানুষদেরকে জান্নাতে নিবে, হাফেজ কোরআনেরা নিবে, তুমি কি করবা? কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, কিছু ছেলে আছে, কিছু মানুষ আছে, কিছু অজ্ঞ আছে, তারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে করে আমার টাকা আছে, তোর কি আছে? হ্যাঁ, আমার বাড়িতে দালান আছে, ইমাম সাহেবের কি আছে? ইমাম সাহেবের যা আছে তোমার দালান কোঠা বাড়ি গাড়ি থেকে অনেক দামি, ঠিক কিনা? আলেম ওলামাদের সোহবত আর ভালোবাসার কথা আল্লাহর হাবিব জায়গায় জায়গায় বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। আল্লাহর হাবিব কত সুন্দর বলেছেন, তোমরা পারলে আলেম হও, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, তার শাগরিদ হও, যদি তাও না পারো তার মজলিসে, আলেমদের মজলিসে বৈশা আলোচনা শোনো, কথা শোনো, তোমার দিলের মধ্যে আসর পড়বে। যদি তাও করতে না পারো, আলেমদেরকে ভালোবাসো, তাদেরকে মহব্বত করো, তাদের সাথে বিরোধিতা করা যাবে। একদল মানুষ আছে, সাধারণ মানুষ, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ইজমা বোঝে না, কিয়াস বোঝে না, আলেম ওলামা পীর মাশায়েখের ভুল ধরে তারা মনে করে তারা অনেক বেশি জানে, আসলে তারা কিছুই জানে না। আলেম ওলামা পীর মাশায়েখদের মধ্যে বিভিন্ন বিষয়ের উপরে ইখতিলাফ হতে পারে। ইখতিলাফ যদি হয় ওইটাও আল্লাহর রহমত। ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, আলেম ওলামা পীর মাশায়েখের ইখতিলাফটা এটা রহমত, কিন্তু এই ইখতিলাফে জাহেল হাত দিতে পারবে না, ঠিক কিনা বলে? তুমি আলেম ওলামাদের ভুল ধরতে যাও, তুমি কোরআনের কি বোঝো, হাদিসের কি বোঝো? দুইজন আলেম মাসআলা নিয়ে তর্ক করছে, সেখানে তুমি যাবে না। যদি যাও তুমি বেয়াদব, ঠিক কিনা? ইহানাতুল উলামাই কুফরুন, আলেম ওলামা পীর মাশায়েখের ইহানত এটা কুফর ছাড়া কিছুই না, ঠিক কিনা? আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা, যদি আলেম ওলামাদের ভুল ধরতে চেষ্টা করো, দুঃসাহস করো, তাহলে বুঝতে হবে তোমার কপাল মন্দ। তুমি এই দুনিয়ার সফলতা তো পাওয়ার প্রশ্নই আসে না, আখেরাতের সফলতার চিন্তা তুমি করো না, ঠিক কিনা বলে?
যেই জায়গায় আল্লাহ রসুল বলেছেন আলেম হও, আলেম হতে না পারলে ছাত্র হও, ছাত্র হতে না পারলে মজলিসে বসো, কথা শোনো, তাও যদি না পারো খবরদার বেয়াদব হইও না, আলেমকে পীর মাশায়েখদেরকে ভালোবাসো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন মান জালাসা ইনদাল আলিমি সাআতাইনি আও আকালা মাহু লুকমাতাইনি আও সামিয়া মিনহু কালিমাতাইনি আও মাশা মাহু খুতুতাইনি আ'তাহু আল্লাহু তাআলা জান্নাতাইনি কুল্লু জান্না মিসলুদ দুনিয়া মাররাতাইন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার কোন উম্মত যদি আলেমদের সাথে, কোন আলেমের সাথে কিছুক্ষণ বসে, কয়েক মিনিট বসে, অথবা কয়েক কদম চলে, অথবা কয়েকটা কথা শুনে, অথবা 2 লোকমা খাবার খায়, আল্লাহ পাক খুশি হইয়া তাকে 2টা জান্নাত দিবেন। এক একটা জান্নাত কুল্লু জান্না মিসলুদ দুনিয়া মাররাতাইন, প্রত্যেকটা বেহেশত এই দুনিয়ার 2টার সমান। আলেমদের সাথে বসলে, আলেমদের কথা শুনলে, তাদের সাথে খাবার খেতে পারলে, চলতে পারলে যদি 2টা জান্নাতের মালিক হতে পারেন, মালিক হয়ে যান, তাদের বিরোধিতা করলে, তাদের সাথে গোস্তাকি করলে অবশ্যই আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা? যুবক ভাইয়েরা, তোমাদেরকে সাবধান করে বলছি, স্পর্শকাতর জায়গায় হাত দিবা না। তোমার যদি ইলম থাকে, কোরআনের ইলম, হাদিসের ইলম, ইজমার ইলম, কিয়াসের ইলম থাকে, আলেমদেরকে ভালোবাসবা, আলেমদের সাথে কথা বলতে পারবা, মাসআলা নিয়া যা বুঝার বুঝতে পারবা। আর যদি না থাকে, আদবের সাথে জিজ্ঞাসা করবা, হুজুর কেমনে চলবো, কিভাবে চলা যায়, মাসআলাটা কেমনে হবে, আসলে আমি তো বুঝি না, কিন্তু খবরদার ভুল ধরার চেষ্টা করবা না। আলেম ওলামাদের শান, পীর মাশায়েখদের শান আল্লাহ পাক অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আল্লাহর বান্দাদের মধ্যে আলেম ওলামারাই বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ পড়বেন। আলেম যদি ইমাম হয়, আলেম যদি মুয়াজ্জিন হয়, আলেম যদি আপনাদের এলাকার মসজিদের খাদেম হয়, তারপরেও বেয়াদবি করা যাবে না। ঠিক না? আলেম যেই হোক না কেন, তার চাকরিটা বড় না ছোট সেটা দেখা যাবে না, দেখতে হবে আল্লাহ তাকে কোরআনের ইলম দিয়েছেন, হাদিসের ইলম দিয়েছেন, ইজমার কিয়াসের ইলম দিয়েছেন। ঠিক কিনা বলেন? শুধু ওয়াজ শুনলেই হবে না, শুধু ওয়াজ শুনলেই হবে না, আমল করতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা ভেসে আসে নাই, তারা নবীদের ওয়ারিস, তারা নবীদের ওয়ারিস। নবীদের যেই দায়িত্ব ছিল, এখন নবী নাই, রসুল নাই, এখন সেই নবী রসুলদের দায়িত্ব যারা পালন করছেন, তাদের সাথে বেয়াদবি করলে এটা নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই দায়িত্ব তো আমরা আলেম ওলামারা, পীর মাশায়েখেরা নিজের উপর নিজে নেই নাই, আমরা খুঁজি নাই, আমরা বলি নাই আমাদেরকে এই দিন প্রচারের দায়িত্ব দেন, এটা আমরা তো বলি নাই, সাহাবায়ে কেরামও বলে নাই। আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব এসেছে, আমার নবী দিয়ে গেছেন, কারণ নবীর পরে আর নবী নাই। নবীর পরে নবী থাকলে ওই নবী দায়িত্ব পালন করত, কিন্তু যেহেতু নাই, হবে না, আসবে না, সেহেতু আলেমদের উপরে দায়িত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। আলেমদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাহলে কপাল খুলবে।
যে দেশে আলেম ওলামা পীর মাশায়েখদের ইজ্জত নাই, আলেম ওলামা পীর মাশায়েখদেরকে বেইজ্জতি করা হয়, ওই দেশে গজব আসে, অনাবৃষ্টি আসে, অতিবৃষ্টি আসে, ওই দেশের মানুষগুলিকে আল্লাহ পানি দিয়া ভাসায়া দেয়, নয়তোবা আগুন দিয়া জ্বালায়া দেয়। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আযাব গজব আসার যতগুলি কারণ আছে তার মধ্যে একটি মজবুত কারণ হচ্ছে আলেমদের সাথে বেয়াদবি করা। আদব কায়দা শিখতে হবে, সন্তানদেরকে শিখাইতে হবে। কারণ হচ্ছে বেয়াদব রহমত থেকে বঞ্চিত। বেয়াদব দোয়া পায় না, আদবে দোয়া মিলে, বেয়াদবের কপালে দোয়া নাই। ঠিক কিনা বলেন? বেয়াদবের কপালে দোয়া নাই। আল্লাহ রাসূল বলেছেন যে আমারে আল্লাহ নিজে আদব শিখাইছে, আমাকে আল্লাহ নিজে আদব শিক্ষা দিয়েছেন। আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহ রাসূল বলেন যে আমারে আল্লাহ নিজে আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। সুন্দর আদব আমাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আলেম ওলামা পীর মাশায়েখদের সাথে যখন কথা বলবেন, আদবের সাথে বলবেন, শিখার নিয়তে বলবেন, ভুল ধরার নিয়তে বলবেন না। কারণ আপনি কি ভুল ধরার? আপনি কোরআন দেখে কি তর্জমা করতে পারবেন? ব্যাখ্যা করতে পারবেন? আবার অনেকে এমন আছে কোরআন শরীফ কইরা কোন রকম বাংলা উচ্চারণ আছে, এটা দেখা দেখা পড়ে, নিচে আবার অর্থ লেখা আছে, এইটাও পড়ে। ফইরা ইমাম সাহেব যায়, হুজুর আপনি কালকে কি ওয়াজটা করলেন? নাউজুবিল্লাহ কইছেন না? ইমাম সাহেব যদি তোমাকে প্রশ্ন করে, তুমি লফজান লফজান অর্থ বলো, কোন শব্দের কি অর্থ তুমি পারবে না, তুমি শুধুমাত্র বাংলার উচ্চারণ আর তর্জমা দেখা, অর্থ দেখা ইমাম সাহেবের, আলেম ওলামা পীর মাশায়েখদের ভুল ধরতে পারো না। ঠিক কিনা? যদি ধরো তুমি বেয়াদব, তুমি পরাকুপাল। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে তারা আলেম ওলামা। আলেম ওলামা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আলেম ওলামাদেরকে সম্মান দিয়েছে। একজন হক্কানি আলেম সারা রাত ঘুমাবে, আর তুমি যে আলেম হতে পারলে না সারা রাত ইবাদত করবে। তোমার ঘুম, তোমার ইবাদত আর আলেমদের ঘুম সমান। সুবহান। বরঞ্চ আলেমদের ঘুমের দাম তোমার ইবাদত থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সম্মানিত হাজির, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের দরজার কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখলেন ইবলিস শয়তান একবার ভিতরে যায় মসজিদের, আবার বাইরে, এক কদম ভিতরে আরেক কদম বাইরে। আল্লাহর হাবিব বললেন, ইবলিস রে তুই কেন এমন করছিস? হয় ভিতরে যা নাইলে বাইরে যা, ভিতরে ঢুক নাইলে বাইরে যাই গা। হুজুর ভিতরে তো ঢুকতে মনে চায়, দেখেন ভিতরে একজন নামাজ পড়তেছে, তারে ধোকা দেওয়ার লেগে ঢুকতে মনে চায়, কিন্তু একজন যে শুয়ে রয়েছে তার ডরে না যায় না। সুবহানাল্লাহ কইছেন না? যে বেড়ায় নামাজ পড়তেছে হেতের ধরনের লেগে যাইতো চায়, কিন্তু যে বেড়ায় শুয়ে রয়েছে তার ডরে যায় না। কি বুঝতে পারলেন? যে বেড়ায় নামাজ পড়ছে সে ইবাদতের মধ্যে আছে, তারপরেও শয়তান তারে ধরতে চায়। এক কদম যায়, আবার দুই কদম ফিরছে, একির লেগে ওই যে বেড়ায় শুয়ে রয়েছে। কি আছে যে বেড়ায় নামাজ পড়তেছে তার ভিতরে, আর কি আছে যে বেড়ায় ঘুমাই রয়েছে তার ভিতরে। আল্লাহর রাসূল বললেন, শয়তান রে তুমি ওই যে নামাজরত অবস্থায় যে মানুষটা আছে তাকে ভয় পাচ্ছ না, কিন্তু যিনি শুয়ে আছেন তাকে কেন ভয় পাচ্ছ? ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে নামাজ পড়তেছে তার মধ্যে কোরআনের এলেম নাই, তার মধ্যে বিদ্যা নাই, বুদ্ধি নাই, কিচ্ছু নাই, জাহেলে মোরাক্কাব। আর যিনি শুয়ে আছেন তার ভিতরে কোরআনের এলেম আছে। এই কারণে আমি ভয় পাইতেছি, ঢুকলে না জানি তার হাতে, যিনি ঘুমিয়ে আছে তার হাতে ধরা খাইয়া যায়। আল্লাহ রাসূল বলে দিলেন, নওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার মানুষেরা রে, আলেমের গম জাহেলের ইবাদত থেকে অনেক বেশি দামি। আলেম ওলামাদেরকে মর্যাদা দিয়েছে আল্লাহ। আল্লাহ নিজেই তো কিয়ামতের ময়দানে আলেম হাফেজদেরকে সম্মান দিবেন, অধিকার দিবেন, শাফাতের অধিকার দিবেন। সুবহানাল্লাহ। আলেম ওলামা পীর মাশায়েখ শাফাত করে, সুপারিশ করে বংশের মানুষদেরকে জান্নাতে নিবে, হাফেজ কোরআনেরা নিবে। তুমি কি করবা? তুমি তো হেদিন আলেমদের পিছে ঘুরবা। তুমি তো কইবা যে আপনারা একটা সালাম দিয়েছিলাম, আমার লইয়া যান। আপনাকে একটা সালাম দিয়েছিলাম, এতটুকুকে তুমি, এতটুকু কাজকে তুমি ওসিলা মনে করবা। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, কিছু ছেলে আছে, কিছু মানুষ আছে, কিছু অজ্ঞ আছে, তারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে করে আমার টাকা আছে, তোর কি আছে? হ্যাঁ, আমার বাড়িতে দালান আছে, ইমাম সাহেবের কি আছে? ইমাম সাহেবের যা আছে তোমার দালান, কোঠা, বাড়ি, গাড়ি থেকে অনেক দামি, ঠিক কিনা? হযরতে আলী বলেছেন, হযরতে আলী বলেছেন, লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। যারা সম্পদ সম্পদ করে, সম্পদটাকে অনেক বড় মনে করে, এই সম্পদ আলীর প্রয়োজন নাই, আমরা আমাদেরকে আল্লাহ পাক যে ইলম দিয়েছে এই ইলমের উপরেই আমরা সন্তুষ্ট আছি। বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামা পীর মাশায়েখদেরকে সম্মান দিয়েছে স্বয়ং আল্লাহ ও তার হাবিব। তোমার জলেকা, হ্যাঁ, তোমার দায়িত্ব হচ্ছে সম্মান দেওয়া। খবরদার, তাদেরকে ইহানত করা যাবে না। ইহানাতুল উলামাই কুফরুন, আলেমদেরকে ইহানত করা কুফরি। এই ছেলেরা, তোমরা যদি আলেম উলামা পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলো, তাদের সাথে বেয়াদবি করো, খবরদার, খবরদার শুনে রাখো, তোমাদের ব্যাপারে দুঃসংবাদ আছে। তোমরা বেঈমান হয়ে মারা যাইতে পারো। তোমাদের ব্যাপারে কথা আছে যে তোমাদের জন্মের মধ্যে না জানি কোনো খতরা আছে। সুতরাং সব কাজ করলেও এই কাজ করা যাবে না, ঠিক কিনা? এমনি তো আল্লাহ রাসূল বলেছেন, মুরব্বী অভিভাবকদেরকে সম্মান দিতে হবে। একজন মুরব্বী আর অভিভাবককে যদি সম্মান দিতে হয়, একজন আলেমকে সম্মান কতটুকু দিবেন এবার আপনি ফাল্লি দিয়া মাফেন। কি বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আসুন আদব শিখি, বেয়াদবি ছেড়ে দেই, সন্তানদেরকে আদব শিখাই, বেয়াদবি থেকে নিষেধ করি। যদি সন্তানদেরকে বেয়াদবি শিক্ষা দেন, এই বেয়াদবি সর্বপ্রথম ওই বেয়াদব সন্তান আপনার সাথেই করবে, ঠিক কিনা বলেন? বেয়াদবি করা যাবে না, আদবের আচরণ করতে হবে। যদি কেউ করে থাকো তওবা করো, না হলে বেঈমান হয়ে মৃত্যু হওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা?